যেই দিন আমি সুস্থ সবল আসলাম, আমার সম্পদ আসলো, আমার শরীরের মধ্যে গর্বী আসলো, আমার জোয়ান কি আসলো, কোটি টাকার মালিক আসলাম, টাকার বস্তার উপরে ঘুমাইছিলাম, সোনার পালঙ্গর মধ্যে ঘুমাইছিলাম, মসজিদর লাগি 5,000 টাকা 10,000 টাকা চাইছিলাম, আমার লগে সামান্য আসলো, পকেট জাড়িলেই টাকা বাহির হয়ে গেল, নে 5 টাকাও বাহির করছি না, দিছি না। আর এখন আমার সামনে কিতানো হইছে, ফরিস্তা হলে জাহান্নম টানি টানি আমার সামনে আন্তরা। আরে জাহান্নম সামনে আওয়ার 70 বছরের রাস্তা আগ থাকি জাহান্নমর তাওয়া লাগি যায়, ভিতর বিল লাগি জমিন হইল কিতা জন্নত, তার আইসো আরামর জায়গা হইল কি জমিন। আর মুমিন মুসলমানর আরামর জায়গা নাই, এটা হইল কি তকলিফর জায়গা। আর না হয় আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সোনার পাহাড় সামনে পাইয়া খাজুরের চাটাইয়ের মধ্যে আল্লাহর হাবিবে আরাম করুন, গার মধ্যে খাজুরের পাতার চিন বই যায়, বস্তার টাটোর মধ্যে হিতান দেন, খাজুরের পাতা জমায় মাথার নিচে হিতান দেন। বাইরে আমার আজকে এক বালিশ হয় না, জোড় বালিশের মধ্যে ঘুমাইয়ার, খাতায় আর না লেফ তুষক বানাইয়ার। এখন আরো অগ্রসর হইয়ার, পঞ্চর বিছনা বিছাইয়া পঞ্চর বিছনার মধ্যে ঘুমাইয়ার। আরো নিত্য নতুন স্প্রিঙ্গর বিছনার মধ্যে ঘুমাইয়ার। আরো বিভিন্ন নমুনার আমেরিকান বস্তু, আর যে বিছনার মধ্যে শোয়ার লগে লগে ও বিছনায় তোমার মেসেজ করিয়া দিব, যে বিছনাত ঘুমাইবে ও বিছনায় তোমার মেসেজ করিয়া দিব, ওটা তুমি আরাম খড়ায় ঘুমারায়। ও বাইরে ঘুমাও, তোমার নবী কিয়র মধ্যে ঘুমাইছিলা, কোন পঞ্চর বিছনাত ঘুমাইছিলা, একটা বার লক্ষ্য খসলাইনি। তোমার নবী কিতা করছেন, সম্পদ ভাইয়া সম্পদ গ্রহণ খসলা না, কিতা করছেন? রাসূলুল্লাহ সম্পদ রে বাদ হইছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হারাম সম্পদ খামাই করার লাগি তিজারত করছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলুল্লাহ খাদিজার সঙ্গে ইয়া তিজারত গেছেন। হালাল খামাই করা কিতা ফরজ, হালাল রিজেক খামাই করা হইল কি ফরজ, আল্লাহর ফরজর বাদে। ওতার লাগি আল্লাহ ফরমাইন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ আদায় করার লগে লগে বাহির হইয়া হালাল রিজেক তলব করিও, তালাশ করিও। ও আল্লাহর বান্দা বান্দিও হল হারাম তাই বিরত রওয়ার চেষ্টা করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সম্পদ খামাই করছেন কিতার লাগিয়া, তানা আওলাদ হলর লগে নি, কতটুকু সম্পদ আওলাদ হলর লগে তান আহালর লগে রাখিয়া তুইয়া গেছলা, কতটুকু সামান্য পয়সা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়াসিয়ত করিয়া গেছেন, আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে যা তুড়াতুড়ি আছে ওখানে কিতা করিও, বাইতুল মালের মধ্যে নিয়া রাখি তুইও, গরিব যারা এরারে তকসিম করিয়া দিলাইও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো সম্পদ রাখিয়া যায় না। রাসূলুল্লাহর সম্পদ আইল কিতা, রাসূলুল্লাহর সম্পদ হইল গিয়া ইলম। আর ইলমের সম্পদ এইটার ওয়ারিস খারে বানাইয়া গেছেন বলে যারা এই ইলমরে সংগ্রহ করতে চায় তারার লাগি সম্পদ রাখিয়া গেছেন। এখন পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর এই সম্পদ তাকি পাইতে থাকবা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হল ইলা নবী হলর ওয়ারিস। কিয়র ওয়ারিস? অহুদ পাহাড় যে সোনা বানাইছিল সোনার ওয়ারিস নি, বলে সোনার ওয়ারিস নাই। আলিম হল ইলা কি ইলিমর ওয়ারিস, সোনার ওয়ারিস এক গুরু বনবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সোনার ওয়ারিস বনার লগে লগে যুদ্ধ কাতল মুকাদ্দাল আরম্ভ হইব। কিয়ামতের আগে ফুরাত নদীয়ে
ফুরাত নদীর জল শুকাইব আর ফুরাত নদীর নিচ তাকিয়া সোনার পাহাড় বাহির হইব। সোনার পাহাড় ফুরাত নদীর নিচ তাকি বাহির হইব। এখন যেরকম পাহাড় তাকিয়া সড়ার তাকিয়া মোটা মোটা পাথর পাহাড় তাকি লামের নাইনি, কিতা কইনে সড়ার তাকি গাড়িয়ে পাথর আনে নাইনি গিয়া, হ্যাঁ মেঘালয়ের এক সড়ার তাকি গাড়িয়ে পাথর আনে নাইনি। কোনো সময় দেখা যার পাহাড় তাকিয়া মোটা মোটা পাথর গড়ি গড়ি আর বৃষ্টির লগে ফ্লাডর লগে পাথর আর অনুরূপভাবে ফুরাত নদীর জল শুকাইব আর নিচের তাকি দেখা যাইব মোটা পাথরের মতো সোনার পাহাড় বার হয়ে গেছে, সোনার টিলা বাইর হয়ে গেছে। আল্লাহর এক বন্দায় প্রথমে সোনার টিলা দেখার লগে লগে যেমনে দেখব সোনা দেখিয়া আর লালচ কন্ট্রোল করতে পারত নাই। অনগিয়া সোনা দরবার আগে আস্তে আস্তে চাইব ব্যারিকেড দিত, সোনার পাহাড়কে বেরিলেই তো বের দেওয়া লাগার তুমি আগুইতে হে খবরদার আইও নাই গো আমার, হ্যাঁ নদীর নিচ থাকি বার হইছে সোনার পাহাড় অন থাকি উবাইয়া কর খবরদার ইগো আমার ইবা আগুইও না, হিকিয়ে করবা ইগো হাস জায়গা, নদী গো হাস নাইনি সরকারি জায়গাত সোনার পাহাড় বার হইছে, তুমি নিবা গিয়ে আমি তুলা নেই বলে না, এক খাতরাও নিতে পারতাই না, এক রাতিও নিতে পারতাই না ইগো আমার। বলে তুই খান থাকি ফাইলে ইগু তো নদীর তাই বাহির হইছে, বলে লম্বা মাতিস না কইয়াও তো আরম্ভ হয়ে গেছে। আরম্ভ হয়ে যাইব নাইনি রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের আগে অনুরূপভাবে আরম্ভ হইব। এই সোনার পাহাড় দেখিয়া অধিক থেকে একজনে দাবি করবা আর অধিক থেকে আর একজনে দাবি করবা, হামকে তুমকে দেখাইয়া বাড়ির যাইবা গিয়া ডাক দিবা বলি ওয়ারিস রে আওলা দেখলো রে আও রে আমার সোনার পাহাড় ফল না ইয়া কর লইয়া যাইতো গিয়া। খানো পাইছো পাহাড় বলে আমি নদীত পাইছি, যেমনে শুনবা বাই বিরাদর সারা দৌড়াইয়া যাইবা, আত্মীয় স্বজন যাইবা, আমার ফল নাই সোনার পাহাড় পাইছে হবাড়ির বেটা এখন নিত কি নিবে আয় হইয়া ইগুলো লাঠি জাটার যা আছে সারা লইয়া গিয়া হাজির। হি বেটায় দেখিয়া কর হে ফইলা ইয়া দেখি লাইছে করি হে মালিক নি, ইগু বার হইছে খাস জাগাত, ইগুর মালিক আমিও গিয়া তার অলি ওয়ারিস রে কইছে, খোয়ার লগে লগে তার অলি ওয়ারিস আইসন নদীর দোপারে। সোনা কিন্তু এখনো নদীর মধ্যে পাহাড় বাহির হইছে, দোপারে দুই দল বাহির হইছেন, সোনার জায়গাত সোনা রইছে আর দলে আপনার মাইর করতে করতে পুরুষ সকল যা আছেন মাইর ডাঙ্কা করিয়া জায়গাত মাটার হইয়া সারা শেষ। হাদিস শরীফের মধ্যে আনইন অধিক থেকে 100 বাহির হইবা, অপর দিক থেকে 100 বাহির হইবা, 100-র মধ্যে 100 খিত হইবা, জায়গার মধ্যে মাকতুল হয়ে যাইবা, জায়গাত শেষ হয়ে যাইবা। অনুরূপভাবে দল বান্ধি এরপরে তো কিছু মারামারির পরে জিদ বাড়িব, হ্যাঁ আমার ফলনারে মারছ তোর বংশ বুনিয়াদ রাখতাম নাই হইয়া জিদে বাহির হইয়া ইতরা মাইর খাইবা কি মোর বাহি লগো নাই, আমার ফলনারে মারছ দমলাক কইয়া দাঁড়া যাইবার আগে খাম শেষ হয়ে যার, কিন্তু এর বাদেও হাট বন্দর না দৌড়াইয়া যার মারত করিয়া আগুয়াইতেও হে ফটাং দিয়ে জানে জাগাত শেষ করিলার। ওলাখান এমনভাবে মাইর আরম্ভ হইব, যুদ্ধ মুকাতালা করবা, মরতে মরতে রাসূলুল্লাহ ফরমাইন কিয়ামতের আগে ওলাখান অবস্থা হইবা পুরুষ সকল থাকতা নাই, সমস্ত পুরুষ সকল যুদ্ধর ময়দানে গিয়া শহীদ হয়ে যাইবা। অনুরূপভাবে ওলাখান শেষ হইবা, শেষ হইতে হইতে খালি মহিলা সকল থাকবা। ও দেখা যাইব এক পুরুষের মোকাবিলার মধ্যে মহিলা সকল যদি যুক্ত হয় যে এক পুরুষে আর 70 জন মহিলা যদি মিলানিয়ে এক পুরুষের মোকাবিলার মধ্যে মহিলা সকল বেটিন, তো দেখা যাইব এক পুরুষ আর এর মোকাবিলা 70 জন মহিলা সকল থাকবা। এখন এক পুরুষে 70 জন মহিলার এমনে সান্ত্বনা দিব, বেটিন যে বাড়িবা কিয়ামতের আগে বেটিন বাড়িবা। হদিস আইছে এক তৌজিয়া আনছেন ওরকম যে যুদ্ধর ময়দানও যাইবা গিয়া সম্পদর লাগিয়া হারাম
রিজেক কামাই করার লাগি হারাম সম্পদ কামাই করার লাগিয়া যুদ্ধ মুকাতালা করবা কাতল মুকাতালা করবা হরিয়া পুরুষ সকল সমস্ত যুদ্ধর ময়দানও শেষ হয়ে যাইবা আর এর মধ্যে হাজারো একজন গুড়িয়া বাড়ির মধ্যে আইবা কতজন হাজারো একজন গুড়িয়া বাড়িতে আইবা ও হাজারো একজন গুড়িয়া হওয়ার পরে আর তাকতা নাই সারা খিত হইবা ধ্বংস হয়ে যাইবা ও সময় হিসাব লাগানি হইব বলে বাঙ্গার ফার তো কোনো পুরুষ নাই ই এলাকার মধ্যে কোনো পুরুষ নাই হো বাড়িত খালি হুনাজার এক বুড়া বেটা আর না হয় এক বেমারি বেটা আছে আর সারা গিয়া শুনা আন্তা করিয়া শেষ হ্যাঁ আরাংভার গিয়া সারা শেষ হয়ে গেছ আরাঙ্গা নদীত ফাতরানাথ গেছেন গিয়া হুনতুন সোনার ফাতরে পড়ি গেছে ই এলাকান যদি বাইরা লই যায় রাইত ফুয়াইবার আগে দেখবা হাজার হাজার গাড়ি গিয়া নদীর ভারো খাড়া হ্যাঁ লগে কত আতিয়ার নিবা লুকাই লুকাইয়া খে নিতায় সোনা আগুয়াও জাগাত শেষ হ্যাঁ সোনার ফাত্র গিয়া ধরো খে ধরতায় জাগাত শেষ হয়ে যাইবাই এই সময় সরকারের বাহিনী আইয়া কন্ট্রোল দেওয়া সম্ভব নাই জাইনলাম বা তাইন শেষ জাইনলাম বা তাইন শেষ ওলা অবস্থা হইব নাইনি লোভ লালচ মানুষে কন্ট্রোল দেওয়া সম্ভব নাই এই লোভে এবং লালচে মাংসরে ধ্বংস করে মানুষ অধঃপতনে যায় ও আল্লাহ তাআলা ফরমাইন আল্লাহ সম্পদ দে ইজ্জত দে দিয়ে মানুষে আল্লাহ পরীক্ষা লয় পরীক্ষা করে পরীক্ষা করিয়া দেখে দে বন্দা কতটুকু এই পরীক্ষার মধ্যে কামিয়াব যে সময় আল্লাহ এগুলারে ধ্বংস করুন তার ধন সম্পদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাইব এদিকে সম্পদও হারিজার গিয়া ফেটো বাত নাই আওলাদর মুখের মধ্যে রিজেক্ট দিতে পারেন না উফাস ফাঁকা অবস্থায় বুকা অবস্থায় আছে যেদিকে চায় সেদিকে বিপদ ওই সময় বন্দায় কয় ভাইয়া কুলু রব্বি আহানান আল্লাহ আমার বড় আজ্জত দিতরা বড় কষ্ট দিতরা ওই সময় আল্লাহ ফরমাইন কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম ইতার লাগি না রে বন্দা আমি তোরে সম্পদ দিছিলাম তোরে বড় ইজ্জত দিছিলাম তোরে বড় দৌলত দিছিলাম গাড়ি বাড়ি দিছিলাম ওই সময় তোর কিনারার মধ্যে চাইল আইসলা এতিম হল আইসলা এতিম খারা বলে যার পিতা নাই বাবা নাই হে এতিম বুড়া বেটা হয়ে আর যে বাপ নাই এতিম নি বলে না বুলুকিয়ত তোর আগ পর্যন্ত এতিম বালিগ হওয়ার পরে এতিমিয়ত যেটা আছে এটা দূর হয়ে যায় এতিম কিনারা লইছে কিনারা লওয়ার পরে সম্পদ আছে ধন আছে এতিমর ভাই চাইতে সময় তার দুঃখ তোমার অন্তরের মধ্যে আইছে না তার দুঃখে দুঃখী হইছ না হ্যাঁ ইয়া কইছে আমার বাবা মারা গেছেন খাইবার কিচ্ছু নাই তুমি হা হা করিয়া আসিছ তার জরুরত হইল 500 টাকা তারে 5 টাকা দিয়া বিদায় করছো আর না হয় তারে তাড়াইয়া দিলাইছ আর না হয় তারে তাড়াইয়া দিলাইছ আল্লাহ ফরমাইন তুমি এতিমরে মহব্বত করছো না এতিমরে মাল দিছ না বাল্লা তুকরিমুন আল ইয়াতীম এতিমরে ইজ্জত দিছ না সম্মান দিছ না ওয়ালা তাহাদ্দুন আলা তুআমিল মিসকিন মিসকিন রে খানা খাওয়াইছ না মিসকিন এতিম অখলরে খানা খাওয়াইছ না গরিব দুঃখী এরারে চাইছ না খানা খাওয়াইলে মানুষের ইজ্জত বাড়ে আলিম অখল মানুষে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়ায় নাইনি আগর মানুষে হ্যাঁ বছর কয়েকবার আলিম অখলরে মেসা অখলরে নিয়ে দাওয়াত খাওয়াইতা ইতা খাইল উঠি যা আর বলা অকল বার হইছেন ইতাই খালি না যাই ভারে না কইয়া কইয়া ইতাও কমাইতরা ইতাই মানুষের রিজেক বাড়ে মানুষরে খানা খাওয়াইলে মানুষের ইজ্জত বাড়ে রিজেক বাড়ে আলিম অকল তালিবুল ইলিম অকল এরারে খানা খাওয়াইও দাওয়াত দিনিয়া খাওয়াইও ইজ্জত বাড়িব সম্পদ বাড়িব দেখবার হয়তো 1000 টাকার গোশত না লাগে 500 টাকার মাছ না লাগে আনিও খাওয়াইও খাওয়ানির পরে
এরপরে রুজির যে সময় যাইবা যাওয়ার পরে 1000 10,000 তোমার রুজি আইব আল্লাহ দিয়া দিব আল্লাহরে বলিও না এতিম মিসকিন অখলরে খানা খাওয়াইও গরিব দুঃখী মানুষ পাওয়া যদি মিসকিন নাই আজকাল মিসকিন পাওয়া যার না আমরা এলাকাত মিসকিন মনে হয় নাই হয়ে গেছেন গিয়া বরাকও নাই বরাক বেলির মধ্যে মিসকিন মনে হয় পাওয়া যাইতো নাই আসামও পাওয়া যাইব কিনা বুঝিয়ার না মিসকিন হল নাই যাইত্রা গিয়া তো মিসকিন অখলরে মহব্বত করিও মায়া করিও মিসকিন অখলরে দয়া করিও এতিম মিসকিন অখলরে মহব্বত করলে মায়া করলে দয়া করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হন কিয়ামতের ময়দানও এতিম অখলর অভিভাবক যারা এতিম অখলরে যারা দয়া করব মায়া করব এরা বেলা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে দাখিল করি লাইবা হন সুবহানাল্লাহ এতিম অখলর অভিভাবক যারা এতিম অখলরে যারা বরণ ভূষণ দিবা তারে সাওয়াসিতা রাখবা এরারে জান্নাত আল্লাহ দাখিল করব ময়দানে মাশরের মধ্যে ডাক দিব রে এতিমর অভিভাবক হল তোমরা খাড়াও ইয়া জান্নাতের মধ্যে গিয়া দাখিল তোমরার কোনো হিসাব কিতাব নাই ফুলতলির বড় সাপ খেল ইয়া যাইব হায় রে হায় হাজার হাজার এতিম অখলর অভিভাবক এতিম অখলর খানা দিতরা এতিম অখলর পোশাক দিতরা এতিম অখলর মারে খানা দিতরা বাড়িত বাতা দিতরা হাজার হাজার এতিম অখলর অভিভাবক আল্লাহ দুনিয়া তো ইজ্জতি বানাইছে আখেরাত জান্নাতের ফেরেশতা হলে লইয়া খুশি করবা হাজার হাজার এতিমের অভিভাবক হাজির হইছে আল্লাহ তাআলা হায়াতে তৈবা সেতে কামিলা নসিব করক সারা হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ ফরমাইন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন তুমি খাওয়াইছো না আরেকজনের খাওয়ানির আগ্রহ দিয়া দিছো না তুমি খাওয়াইছো না কৃপণতায় খাওয়াইছো না সম্পদ আসলো মূল্যায়ন তোরে খাওয়াইয়া কিতা করতায় ক্ষতি করতায় নি আর গুরো মানুষ বাহির হইছইন ও আল্লাহর বান্দা হল আমি মনে করি এটা একটা ফ্যাশন বাহির হইছে বড় সওয়াবর খাম আল্লাহর হাবিবে ফরমাইন এক উমরা করি আর উমরা যদি কেউ করে এক উমরাতে আর উমরার দরমিয়ান যত গুণ আল্লাহর বন্দায় করব দ্বিতীয় নম্বর উমরা করার লগে লগে এর দরমিয়ানোর যা গুণা আছে সম্পূর্ণরে আল্লাহ মিটাইয়া দিলাম তার উপরে হজ ফরজ আজকাল প্রচুর মানুষ আছেন যার উপরে হজ ফরজ কিন্তু হজ যার না 3-4 লাখ টাকা খরচ হয়ে দিব হজ যার না হে যার খানো উমরাত পাইছে টেবেল আর সকল বাহির হইছেন ইনো এক দোকান ফাতিয়া বইছেন হিনো এক দোকান ফাতিয়া হ্যাঁ সাধু ব্যবসা বাহির হইছে এটা হইল সাধু ব্যবসা হ্যাঁ মমিন অখলর পয়সা সুরিত্রা কত নবুনার হ্যাঁ হজ এবং উমরা কত বালা বালা শব্দ নাইনি ওটা শব্দ দিয়া মানুষের ব্যবসা পয়সারে নিত্রা এ খালি আমার এলাকার তোমার এলাকার কথা কইয়ার না সারা দুনিয়া হলো হয়ে গেছে হজর নামে টেকা লুটিত্রা হ্যাঁ 4 লাখ 3 লাখ 4 লাখ টাকা লাগের এখন 1 লাখ কমছে নাইনি আগটাই গত বছর থেকে 1 লাখ কমাইছে সরকারে কমাইলে কিতো হইল তবুও কিতা 3.5 লাখ টাকা লাগবো 3.5 লক্ষ টাকা লাগি যাইবনি হজ গিয়া ঘুরিয়া আইতে সময় বেশ লাগে যদি 2 লক্ষ টাকা লাগবো আপ ডাউন ভাড়া 50,000 টাকার ভিতরে হয়ে যাব খানি কুড়া কি রুম ভাড়াশো লইয়া তোমার সোয়ারিশো লইয়া যা আছে সারা মিলাই আরো 1.5 লাখ টাকা ধরলাম 2 লক্ষ টাকার ভিতরে হইব কিন্তু 3-4 লক্ষ টাকা তোমার তাকি সিনাইয়া নিত্রা জুলমি কতরা হজ এবং উমরার নামে ই যে জালিম হলে জুলমি কতরা এটার বিচার আল্লাহ করবা কিন্তু আপনার উপরে হজ ফরজ আপনি হজ দেওয়া লাগবো হজ ফরজ হইছে 3 লাখ হোক আর 5 লাখ হোক আর 10 লাখ হোক আপনার ফরজ
গলার তাই গর্দনার তাই আদায় করা লাগবো। কিন্তু আজকাল দেখা যায় কিছু সংখ্যক মানুষ আছেন তার উপরে হজ ফরজ হইছে, হজদার না উমরাত যার গিয়ে 1 লাখ টাকা 100 লাখ টাকা হইলে উমরা হয়ে যায়। উমরাত যার গিয়ে আর হজদার না। ও আল্লাহর বন্দা খেয়াল রাখিও, তোমার উপরে হজ ফরজ সারা জিন্দেগি যদি উমরা করতে তোমার ফরজ গলার তাই শর্ত নাই। সারা জিন্দেগি যদি উমরা করো তোমার ফরজ যেটা আছে এই ফরজটা গর্দনাতেই শর্ত নাই। লক্ষ্য করিও, খুব খেয়াল করিও। জায়গায় জায়গায় আরম্ভ হয়েছে মানুষ খালি উমরাত যাইত্রা। বর্তমানে উমরাত যত মানুষ আছেন হজ থাকি বাড়ি যাইত্রা মানুষ। আল্লাহ আরো বাড়াইয়া দেখুয়া বেশি বেশি করে যাওয়ার তৌফিক দান করুক। কিন্তু হজ যাওয়া বাদ দিয়া উমরাত যাই না জানি। উমরাত যাইত্রা আইয়া হজর সময় আপনার টাকা দাখিল করিয়া হজ যাইন জানি আপনার ফরজগুলা আদায় করিয়া বাদে মনে হয় মাসে মাসে গিয়া আপনি উমরা করো, কুয়া বাধা নাই। অনুরূপভাবে তোমার উপরে হজ বিভিন্ন জিনিস আল্লাহ তোমার উপরে হজ ফরজ আছে, নমাজ ফরজ, রোজা ফরজ, জাকাত ফরজ আছে। এইগুলারে আদায় করতায় না, বিলাসিতার দিন খাটারায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়নি যে সম্পদ যেগুলা জমাইছো কাল কিয়ামতের ময়দানও যাকাত আদায় করতায় না, হজ করতায় না। এই সম্পদ রে আল্লাহ আজদা বানাইবা, বড় সাফর সুরত ধরাইবা। তুমি যেদিকে যাইবা এই সম্পদে সাফর সুরত ধরিয়া তোমারে কুদাইতে থাকবো। এই সম্পদে সাফর সুরত ধরিয়া কুদাইব। তুমি কুদাইয়া গিয়া চাইবা কোনো আশ্রয় নি পাও, আশ্রয় পাইয়া তোমার জান বাঁচাইতাই। কুদাইতে তুমি পেরেশান হইবা, পরেশান হইয়া পড়বে। ও সময় সাফে গিয়া তোমারে বেরিব। সাফে বেরিয়ে আনলে দেখুন নাইনি আজকাল তো ইন্টারনেটর যুগ। সাফে খানো বেড়ি দে, আস্তে আস্তে উঠিয়া গিয়া গলাত বেড়ি দে। আর বেড়ি দিয়া যত সময় যাইব তত খালি আটাইব, তত খালি আটায় নাইনি ফাঁস লাগাই দে। অনুরূপভাবে এই সম্পদ গিয়া তোমার গলার মধ্যে ফাঁস লাগবো। আর এই সাপে তোমার এখানো মারব, তোমার জাবড়ার মধ্যে কামড় মারি ধরব, টুটোর মধ্যে কামড়াইব, গালর মধ্যে কামড়াইব, বিষ ছাড়িব। সাপর বিষ কতটুকু? এই যে সাপে তোমারে চুপ মারবো, কামড় মারবো, এটার বিষ কতটুকু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, এই যে সাপে তোমারে চুপ মারবো এই সাপর বিষ হইল অতটুকু। যদি দুনিয়াতে একবার এই সাপে শ্বাস ছাড়ি দে, দুনিয়ার যত গাছপালা আছে সমস্তর পাতা জড়িয়া পড়ি যাইব। দুনিয়ার যে সাপে তোমারে কবর গেলে কামড় মারবো, তোমার গলাত গিয়ে ত্বক বনবো, বেড়ি দিব, ও পরিমাণর জ্বর তার মধ্যে থাকবো। যদি একবার দুনিয়াত খালি শ্বাস ছাড়ি দে, উয়া ছাড়ে, তে দুনিয়ার গাছপালা যা আছে সম্পূর্ণ সাপর বিষর কারণে পাতা লাল হইয়া জড়িয়া পড়ি যাইব। ও সাপ বনবো তোমার লাগিয়া, তোমার সম্পদে। ও তার লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লক্ষ্য করিও মুসলমান হল, এই সম্পদ থাকি যে সম্পদে তোমারে কিতা করব, তোমারে দুনিয়া এবং আখিরাত লাঞ্ছিত বঞ্চিত করব। এরপরে আল্লাহ তাআলা ফরমায়, না তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। এখন কিছু কিছু জায়গা শোনা যায় ওয়ারিস হলর মাল, বইন বাগ নিয়ে যে মাল পাইতা, সম্পদ পাইতা, বাপর মাল মার মাল পাইতা নাইনি, ফরাইয়া মানুষে ফরাইয়া দিতে রাজি নাই। মানুষে পাই বনিন তোর ফুহুন তোর ফরাইয়া দের না। মিরাসর সম্পদর অংশ যেগুলা ফাউনিদার হকদার দে তার অংশ দের না। ইশারা কিতা করে রেহে নিজে বক্ষণ করে, বনিরেও দে না, ফুফুরেও দে না, হকদার যে আছে তারে তার মাল রে আদায় করেন না। ফতোয়া আনের গিয়া মুফতি সাহেবের কাছে যার, খাজির কাছে যার গিয়া ফতোয়া বাহির করেন। ফতোয়া আনার পরে কইল, ইটা ফতোয়া আমার
গাটু লাগেন না, আমি এটা ফতোয়া দেখি আর না। মুফতি সাহেব কোরআন এবং হাদিস থেকে ফতোয়া বাইর করিয়া দিতরা যে বাপ মারা গেলে আওলাদ হলে সম্পদ কেমনে পাইতা, ছেলে মেয়ে থাকলে কীরকম পাইতা, যদি শুধু খালি ফুড়িন থাকতে সম্পদ কীরকম পাইতা, এক মেয়ে থাকলে সম্পদ কীরকম পাইতো, দুই মেয়ে বা এর অধিক হইলে কেমনে পাইতো, ভাই বোনিন থাকলে কেমনে পাইতা, আওলাদ না থাকলে ভাই বাতিজা এরা কিলা পাইতা, চাচাই নাচুন কিলা পাইতা, বাবা আসুন বাবা কিলা সম্পদ পাইতা, নাতি নশা আসুন নাতি নশায় কেমনে সম্পদ পাইতা। এদিকে মানুষের লক্ষ্য করেন না, মানুষ এই সম্পদগুলা দের না, না দিয়া হে নিজে খালি বক্ষণ করতে আছে, দিতে রাজি নাই। ওতা কুলুনা তুরাসা, ই তুরাস দি উইরাসতর মাল, মিরাসর মাল, মিরাস খারা মানুষ। হায় রে হায়, রাসূলুল্লাহ ফরমায়েন সর্বপ্রথম যে ইলমটা উঠিব ইলমটা কিতাব বলে ইলমে বিরাসত। হ্যাঁ, ও তার লাগি রাসূলুল্লাহ ফরমায়েন মিরাসরে ইলম যেটা হইল কি ফাইন্নাহা নিসফুল ইলম, ইলমে ফরাইজ শিখো এবং শিখাও, এটা হইল গিয়া অর্ধেক ইলম। ইলমে ফরাইজের মধ্যে কিয়ামতর লক্ষণ হইল সর্বপ্রথম ইলমে ফরাইজ যেটা ওটা উঠিব, মানুষ এইটারে আমল করতো না, হকদারর হক দিত না। তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, ই মাল যেটা ও পরিমাণর মায়া, হ্যাঁ ও পরিমাণর মায়া, টেকার বস্তা বগলো লইয়া গুমার, সোনার হ্যাঁ সোনার বাক্স দেখো বগলো লইয়া গুমার, সোনার সন্দুকের উপরে গুমার, ফেটো বেদনায় ধরলে টেকার বান্ডিলা নিয়া গসাইও ফেটোর মধ্যে, বেদনা ছাড় মানবনি না। সোনার দলা আনিয়া বলে বড় কিমতি বস্তু দি তোমারে গসাই, আর তুমি বেদনাটা হরিয়া দাও, মানবনি বলে মানতো না। কিন্তু ওই সময় যদি কোনো এতিম অথবা কোনো মুসাফিরদের যদি সামান্য পয়সা অথবা কোনো তালিবুল ইলম অখলরে আর না হয় কোনো গরিব মানুষে যদি দয়া করিয়া সামান্য পয়সা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করো, সামান্য পয়সা যদি আল্লাহর রাস্তার মধ্যে দান করো, তো ও পয়সায় তোমারে ফায়দা দিব, সোনার দলা গসাইলে তোমারে ফায়দা দিত না। এই বেদনা সরানেওয়ালা খে আল্লাহ বলা নাইনি, বেদনা দেনেওয়ালা খে আল্লাহ। রেদা বিল কদা, আল্লাহ যে ফয়সালা করেনি তার উপরে আপনারা আমরা রাজি নাইনি, রাজি আসুন নাইনি। আল্লাহ যে ফয়সালা করেন ইটার উপরে আপনারা আমরা সমস্ত রাজি আছি। কিন্তু আজ খাইল মানুষে তার মালর প্রতি এত দিল গনাইয়া মালর লগে থাকে, মাল তাকে শর্তে রাজি নাই। জান তাকি মালর লগে মায়া বেশি, জান যাইব কি সম্পদর লাগিয়া, ইদিকে যায় যদি তার সম্পদ যার কি কোটি টাকার সম্পদ, কিন্তু দেখার যদি আমি আগুয়াইতে আমি মারা যাইমু, ও সম্পদের কারণে তার জানর ভাই চায় না সম্পদ আনতে করি, কিন্তু সম্পদ আনতে পারবো নি, আনা সম্ভব নাই। মরতে রাজি কিন্তু সম্পদ ছাড়তে রাজি নাই। ওলা এক সময় আইব রাসূলুল্লাহ ফরমায় এই সম্পদ রে বে করার স্থান পাইতে না, জায়গা পাইতে নাই, জখাত দেওয়ার জায়গা পাইতে নাই। জখাত লইয়া বেটায় খবর পাইব ফলনা জায়গাত অমুক জায়গার মধ্যে এক মানুষ আছে, গাড়ি লইয়া বাহির হইব, ফকির অকল গাড়ি লইয়া আইবা জখাত নেওয়ার লাগিয়া। ইটা সময় হয়ে গেছে, এখন ইটা সময় হয়ে গেছে, ফকিরে গাড়ি লইয়া আইব বিক নেওয়ার লাগিয়া। ইটা সময় এখন হয়ে যা, আজ 10 বছরের ভিতরে ফকিরে গাড়ি লইয়া যাইব তার বিজ্ঞানাত বিক খুঁজিবার লাগি ফকির যাইব। ইদে গাড়ি দেখান এখানে তার ফকির যেটা এটার কোনো বাধা আইতো নাই, কারণ দুনিয়ার প্রত্যেক মানুষ তার গাড়ির থেকে আরো দ্বিগুণ 4 গুণ 6 গুণ 10 গুণ দামি গাড়ি থাকবো, তার দেখান 1 লাখ টাকার থাকবো। এখন বার হয়েছে নানি একটা বাইক, একটা বার হয়েছে নানি ব্যবসা করুন। হ্যাঁ, কিতা এখন 3 লিটার তেল বললে সারাদিন চক্কর দিলায় বাইকে। হ্যাঁ জি, এক্সেল 100। হ্যাঁ, আরো কদিন বাদে বেক্সেল 100 বার হইব। হ্যাঁ, কত নমুনার গাড়ি বার হইব।
ওইটা বাহির হইব, কম দামি গাড়ি বাহির হইব, ফকিরেও গাড়ি লইব, লইয়া হে বিকো যাইব। তুমি কইবে দেখো ফকির বেটার গাড়ি দেখো, হ্যাঁ ও ফকিরে গাড়ি লইব, তুমি দামি গাড়ি লইবা, লইয়া জায়গায় জায়গায় যাইবে তোমার সম্পদর জখাত আদায় করার লাগিয়া। খবর পাইছ লইয়া গেছো, গিয়া হারলে ফকির বেটায় কয় যে জখাত নিতে কয় বলে 1 ঘন্টা যদি আগে লইয়া আইতা এতে তোমার জখাতটা আমি গ্রহণ করে লইলাম, মনে এখন আর লাগে না, আমি এখন তো নিয়ে গেছি। এক বেটা আনিয়া দিয়া আমারে নেহাল করিয়া গেছে গিয়া। এক বেটায় তার সম্পদর জখাত দিছিল, আমিও নৌ বেটা আর লাগতো না আমার। তুমি হন্তাই ঘুরিয়া আইবে, ঘুরিয়া আইয়া তালাশ করবে, তালাশ করিয়া কোনো জায়গার মধ্যে পাইতাই নাই তোমার সম্পদ দেওয়ার লাগিয়া। আর এমন এক সময় আইব আল্লাহ তাআলা ফরমাইন, এই সময় তোমার কোনো জাত কোনো সম্পদে তোমারে রক্ষা করতে পারতো নাই, তোমার এই মুসিবতর সময় তোমার উদ্ধার করতে পারতো নাই। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কান ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কাল্লা হরগিজ নেহি, এই সম্পদ ভাইয়া ইকান মনে করিও না যে এই সম্পদে তোমারে রক্ষা করি লইব। এই সম্পদের কারণে তুমি সারা জিন্দেগি চির জিন্দেগি থাকবা, এই সম্পদ তোমার চির জিন্দেগি থাকবো কখনো নাই। যদি তাকে ইজা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, আল্লাহ ডেক্কা মারবা নাই, আমরা কই নাই ডেক্কা মারা, আল্লাহ দিবা কুদরতি ডেক্কা মারবা, আস্তা জমিনে থর থরাইয়া কাঁপিব, ভূমিকম্প আইব, ফখর করিয়া বড়াই করিয়া বিল্ডিং যেটা বানাইলাই 3 তলা বিল্ডিং, 5 তলা, 10 তলা, 40 তলা, 50, 60, 100 তলা বিল্ডিং বানাইলাই, কোনো বিল্ডিং রইতো নাই। আল্লাহ ফরমাইন আমি সামান্য ডেক্কা মারমু, ডেক্কার লগে লগে জর জরাইয়া ভরি যাইব। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কান ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। হায় রে হায়, আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করব, সমস্ত বিশ্বজগৎ ধ্বংস করবা, ধ্বংস করিয়া আল্লাহ কিয়ামতের ময়দানও তোমারে খাড়া করবা, খাড়া করবা, খাড়া করার পরে তোমার বিচার হইতো। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতা সকল সফ সফ তরি ধরি খাড়া হইছুন। আল্লাহ কারে কোন সময় কোন ব্যক্তির ব্যাপারে কোন হুকুম করবা, ফেরেশতা সকল খাতার বান্ধিয়া উবাইছেন। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, এই দিন জাহান্নাম ঠানিয়া নইব। আমার সামনে আপনার সামনে জাহান্নাম আনা হইব, ওখান থেকে আনা হইব, আল্লাহ জানেন কোন জায়গাতে আল্লাহ রাখলা। এই জাহান্নাম আনতে সময় জাহান্নাম এমনি আইতো নাই, 70,000 ফেরেশতা হলে জাহান্নামের লাগামো দরবা দরিয়া টানিবা, 70,000 লাগাম থাকবো। আর এক লাগামের মধ্যে 70,000 ফেরেশতা হলে জাহান্নামের লাগামো দরবা দরিয়া জাহান্নাম রে টানিতে থাকবা। জাহান্নাম আইতে রাজি নাই। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, যে সময় জাহান্নাম দেখবা ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ ওই সময় আলোচনা আরম্ভ করবা, ইতা কিতা রে, ইতা কিতা করিয়া আইলাম, আমার সম্পূর্ণ মনে আমি ধ্বংস করিয়া আইলাম। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, মানুষ এইটা দেখবো, দেখিয়া আলোচনা করব, আফসোস করব। ইটা আলোচনায় আর তার এই জিকিরে আফসোসে কুচে খামাইতো নাই। ও সময় কইব ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি হায় আফসোস কদ্দামতু লি হায়াতি, যদি আমার হায়াতে জিন্দেগিতে আমি এগুলা করি লইতাম, আমি যদি এখন খান মাদ্রাসা বানাইয়া যাইতাম,
কোনো এতিমরে সাহায্য করিয়া যাইতাম, অথবা কোনো মসজিদ বানাইয়া তৈয়া যাইতাম। আজকে এই যে জাহান্নাম রে টানি টানি আন্ত্রা, এই জাহান্নামে যে জাহান্নামের আগুন, আরে ৭০,০০০ বছর এই আগুন দেখিত হইছে। প্রথমে ১০০ বছর জ্বালানি হইছে, এরপরে আরো ১০০ বছর জ্বালানি হইছে, এরপরে আরো ১০০ বছর জ্বালানি হইছে। জ্বালানির পরে আগুন লালর মধ্যে খালিটি ধরছে, খালিটি ধরিয়া আগুনে দাউ 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 করে ও আগুন রে জাহান্নাম রে টানিয়া আনবা। ইতা কইলে বিশ্বাস আর নি, আকলে লয়নি। ইতা বুঝা যায় ইতা খানতে ইটা নিয়ে আনতা, আকলে লয় না। বলে কিছু লইব যেগুলো বিজ্ঞান পড়িতরা, স্কুলে যেগুলো বিজ্ঞান পড়িতরা ওগুলোর আকলে লইব। গ্রহ নক্ষত্র আছে, এই গ্রহ নক্ষত্রগুলা খানো পৃথিবীটা হইল কি একটা গ্রহ একটা গ্রহ নাইনি। মঙ্গল গ্রহ, বুধ গ্রহ আছে, সূর্য একটা গ্রহ, চন্দ্র একটা গ্রহ। পৃথিবীর থেকে বড় বড় গ্রহ হল আছে। এই গ্রহ হল হই রাখছেন কোন জায়গার মধ্যে রাখছেন, এখনো বৈজ্ঞানিক হলে তালাশ করি করি এখনো পর্যন্ত ১-২টা গ্রহরে বাহির করতে পাত্রা না। ৯টাত কি আজি সৈন্যায়নি। আর কোরআন শরীফে কয়টা গ্রহ কইছে? ১১টা। আবার ৯টাত রইছন। হ্যাঁ ১০ নম্বরও হ্যাঁ তুকাইত্রা, খেও কইত্রা খেও না। আবার ২টার কোনো সন্ধান পাইত্রা না, লক্ষ্য করিও। ইতা গ্রহ হল পৃথিবীর থেকে আরো বড়। আল্লাহ ফরমাইন ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন বিজাহান্নাম। এই দিন জাহান্নামের সামনে আনা হইব। ৭০,০০০ ফেরেশতা হলে টানি টানি আনবা। মানুষে বড় আফসোস করব, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, আমি যদি তোরা আমার হায়াতে জিন্দেগিত যেই দিন আমি সুস্থ সবল আসলাম, আমার সম্পদ আসলো, আমার শরীরের মধ্যে গর্বী আসলো, আমার জোয়ান কি আসলো, কোটি টাকার মালিক আসলাম, টাকার বস্তার উপরে ঘুমাইছিলাম, সোনার পালঙ্গর মধ্যে ঘুমাইছিলাম, মসজিদর লাগি ৫,০০০ টাকা ১০,০০০ টাকা চাইছিলাম, আমার লগে সামান্য আসলো, পকেট জাড়িলেই টাকা বাহির হয়ে গেল নে, ৫ টাকাও বাহির করছি না, দিছি না। আর এখন আমার সামনে কিতানো হইছে ফেরেশতা হলে জাহান্নাম টানি টানি আমার সামনে আনত্রা। আরে জাহান্নাম সামনে আওয়ার ৭০ বছরের রাস্তা আগ থাকি জাহান্নামর তাওয়া লাগি যায়। ৭০ বছরের রাস্তা আঠিলে কতটুকু যাওয়া যায় বাঁধা খতরানি। এর আগ থাকি জাহান্নামর তেজ লাগবো। ই জাহান্নামী কেন খানো আসলো বুধবার আইনি, খানো আসলো ইটা খিতা আকলে লইব নি? ইটা আকলে লইতো নাই। বিশ্বাস করার মতো মাত কোরআন শরীফের মধ্যে রাসূলুল্লাহ বর্ণনা করেন, আল্লাহ ঘোষণা করিয়া দেন, আল্লাহর হাবিবে ইয়াকিনে বর্ণনা করিয়া যায়। এটা আমরা বিশ্বাস করতাম বেহেশত দুজক আল্লাহ এরকম তৈয়ার করে রাখছে। নেককার হলর লগে জান্নাত তৈয়ার করে রাখছে, নেককার হলর লগে বেশি জিনিস ৮খান বেহেশত আল্লাহ তৈয়ার করে রাখছে। আর বদকার হলর লগে ৭খান জাহান্নাম আল্লাহ রাখছে, ক্ষমাইয়া রাখছে নাইনি। বদকার হলর লগে ক্ষমাইছে আর নেককার হলর লগে আল্লাহ বাড়াইয়া রাখছে। কিন্তু এরপরেও আমরা বেহেশতর লালস আমরার অন্তরের মধ্যে আয় না। হায় রে হায়, হায় রে হায়, এত সম্পদ আমি তৈয়া যাই আর ২ চোখ বুঝিম মুজার লগে লগে আমার এই সম্পদর লাগি ফুয়াইয়া চাইব ফাড়ো। খরদনিত সন্দুকর চাবি আছে, সন্দুকর চাবি বাবায় ফাড়ত তৈসলা না, খরদনিত তৈসলা ফুড়িয়াইয়া হবা দুবাই তুকাইব। বাবার হুশ জাননি, বেউসির সময় বাবার মুখো কলিমা কালাম হইয়া ফানি দিত নি লক্ষ্য নাই। হে আইয়া তুকাইব বাবা বেউস হইয়া আর চইন চাবি নিয়া রখে লইয়া যাইব কি সন্দুকর। হে আইছে খান্দা তাইয়াল আস্তে আস্তে আতার চাবি ওগু কোন সাইটে দি। হায় রে হায়, ই সম্পদ দি কিতা করতায়। হে আইয়া সন্দুকর চাবি ওগু তালাশ করে বাবার অ্যাকাউন্ট বই কোন গড় তৈছেন, কোন সন্দুক তৈসলা, ওখান আইয়া অ্যাকাউন্ট বই ওখান তালাশ করে। তুমি সম্পদ তৈয়া দ্বারা এখান লগে আওলাদর লাগি
আল্লাহ রাস্তার সম্পদ তৈয়া দাঁড়ায় না। আর আওলাদে তুমি খালি মারা যাওয়ার আগে দম যাইবার আগে হেয়া ইয়াত তালাশ করের কিতা অ্যাকাউন্ট বই খানো অ্যাকাউন্ট নম্বরগু ইয়াদ করি রাখের বই ওখান লুকার বাবা মারা যাওয়ার লগে লগে ডেথ সার্টিফিকেট বাহির করব আর ডেথ সার্টিফিকেট বাহির করিয়া নিয়ে অ্যাকাউন্ট থাকি মাল উদ্ধার করতো হেই মাল খরচ করব বাবার হোটেল তো বাবার মাল পাইছে হে নিজে সম্পদ রে অর্জন করছে না খামাই করিয়া যদি সম্পদ বানাইতো তে সম্পদ খরচ করতে তোরা হিসাব করলো নে বাবার সম্পদ খরচ করতে সময় আওলাদর কোনো দুখায় না নিজে খামাই করিয়া খরচ করতে কিছু হিসাব করে বাবার সম্পদ আওলাদে খরচ করতে এক ফাও পিছনে দি সরায় না হ্যাঁ 1 ইঞ্চি জায়গা পিছনে দি হরে না হ্যাঁ আইতো খিতা যাইতো খিতা লাগে সেবাউলার এক কি আর বেচিব বাপরক নাই হে দেখ নাই লইক নাই নাই বাপরক নাই বেচিব বাপরিক নাই বেচিতে রাজি আর বাপে খিতা কষলা বাপে না খাইয়া না দিয়া আল্লাহর রাস্তাত না খরচ করিয়া আওলাদর লাগি জমাইয়া তৈছইন আর এখন হে ফুয়াই নিয়া জুয়াত খেলার জুয়াত খরচ করের মেলাত খরচ করের মদ খাওয়াত খরচ করের সুদি লোক নিয়েও টেকা দি করের আর তুমি হকালাল সম্পদ তুইয়া গেছো তোমার সম্পদটা হকালাল নেই বলে না তোমার মালর জখাত আদায় করছো না জখাত দিলে সম্পদ হালাল হয়ে যায়নি বলে এখনো পরিপূর্ণ হালাল হয় না কিতা রইছে রাসূলুল্লাহ ফরমায় তোমার সম্পদও আরো কিছু হক আছে তোমার যে খালি জখাত আদায় করিলে মালর হক আদায় দিব তা নাই এই সম্পদের মধ্যে আরো কিছু হক আছে এই হকগুলা তুমি আদায় করা লাগবো ও আল্লাহর বান্দা অকল মৌতর সময় কোন সম্পদে তোমার এহসান করব দয়া করব বলে দে সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুই গেছলাই ও ফেরেশতায় কইবা আমি সমস্ত জাহান চক্কর দিছি এক কাতরা পানি তোমার লগে পাইছি না আরেকজন আইয়া কইবা আমি সারা দুনিয়া চক্কর দিছি পৃথিবীর মধ্যে অক্সিজেনের কোনো অভাব নাই শ্বাস প্রশ্বাসের কোনো অভাব নাই হাওয়ার অভাব নাই কিন্তু তোমার ভিতরে হামাইতো এবং বাহির হইতো এই অক্সিজেনটার বড় অভাবে দেখা দিছে তোমার এই সময় অনখালি গড় গড় গেড় গেড় করে একবার শ্বাস টান দেওয়ার পরে আর একবার দাঁড় না অর্ধেক টান দিছ দেওয়ার লগে লগে উল্কা লাগ গেছে এখন বুকুর যাতাইতরা মায়ের উল্কা লাগ গেছে বাবার উল্কা লাগছে হ্যাঁ দম যার না গলায় গেড়ে গেড়ে করার এই সময় তুমি সাকরাতর মধ্যে আসো আল্লাহর বান্দা লক্ষ্য করো এই সাকরাতর সময় তোমার কিতাই উদ্ধার করবো খুচ্ছু নাই এই সময় একমাত্র তোমার উদ্ধার করেনা আল্লাহর রাস্তার মধ্যে যদি কিছু বে করিয়া যাও সম্পদ কিছু রাখিয়া যাও তে আল্লাহ মায়া করবা মসজিদটা বড় সুন্দর করে বানাইছো মানুষ মারা যাওয়ার পরে তারে সাক্ষী দেনেওয়ালা এক জায়গা হইল কি মসজিদ যে জায়গার মধ্যে সজদা করে কিয়ামতের ময়দান ওইখানে সাক্ষী দিব মানুষ মারা যাওয়ার পরে 40 দিন পর্যন্ত সজদার জায়গায় খান্দে তোমার লগে খান্দিত আর যদি আওলাদ তাকইন না নেক আওলাদ তাকইন না সারা যদি বদকার হয়ে যায় তে এক জায়গা খান্দ্রা থাকে কোন জায়গা মসজিদে কইব ও আল্লাহ তোমার ফলনা বন্দা জমিনও থাকতে আইয়া আমার কাছে আমার উপরে তোমারে সজদা করতো তোমার ফলনা বন্দা আজকে জমিনও নাই আমার উপরে আইয়া তোমারে সজদা করনেওয়ালা নাই তারে মাফ করিয়া দেও।